ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে ইয়ামাহার ভার্সন 4 ইন্দো ভার্সনের একটি বাইক। এটা হচ্ছে গ্রেজিভেল একটি বাইক। তো আপনারা দেখছেন গ্রেজিভেল ইয়ামাহা R15 এর একটা মনে করেন যে একটা মডিফাই কালার বলা চলে। তো এই বাইকটা হচ্ছে মডিফাই কালার বলা চলে। এখানে ব্লু কালারের মধ্যে কিন্তু আপনারা দেখছেন ইয়েলো কালারের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের মাঝখানেও কিন্তু ইয়েলো কালার রয়েছে এবং সিটটা যেটা রয়েছে সিটটা সেম রয়েছে, কিন্তু সিটের এই পাশে এখানে 46-এর যে একটা মানে লোগো রয়েছে, এটা রেসিং লোগো, এই লোগোটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এছাড়াও বাইকটা আমরা টায়ার সাইজটা দেখছেন, এটা কিন্তু 140 সেকশনের টায়ার এখানে ব্যবহার করা হয়েছে। টুইন সিটিং পজিশন দেওয়া হয়েছে এবং 3 পার্ট হ্যান্ডেল বার, এবং সেই সঙ্গে আপনারা বাইকটার যে মিটার সেকশনটা দেখছেন এবং 3 পার্ট হ্যান্ডেল বার এখানে ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, এই সব আমরা কিন্তু সবই জানি। ভিউয়ার্স, এছাড়াও কিন্তু আমরা কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটি সম্পর্কে কিন্তু কম বেশি সবাই জানি। এটা ইঞ্জিন ডিটেল সম্পর্কে সবাই জানি। আর এটা যেহেতু ইন্দো ভার্সনের বাইকগুলোতে কিন্তু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়ে থাকে। আপনারা ফ্রন্ট সাসপেনশনটা দেখছেন, এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। তো ইন্দো ভার্সনের বাইকগুলোতে কিন্তু সচরাচর ABS ব্যবহৃত হয় না। আপনারা দেখছেন এটার যে ব্রেকিংটা, এটা হচ্ছে আপনার নন ABS এর একটি বাইক, ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর কালারটা দেখছেন কত সুন্দর লাগতেছে, কালারটা খুব গর্জিয়াস একটা কালার। তো এখন আমি এই বাইকটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। ইয়ামাহা R15 গ্রেজিভেলি যে বাইকটি রয়েছে এই বাইকটি, তো বাইকটার বর্তমান প্রাইস, তো বর্তমানে আমি এই বাইকটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আমি এই শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা যারা এই বাইকটা নিতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে বগুড়া গোয়ালুর সূত্রাপুর রহমান গ্র্যান্ড সন্স এই শোরুমে আসলে কিন্তু আপনারা এই বাইকটা পাবেন। আর এই বাইকটা কিন্তু অনেক গর্জিয়াস একটি বাইক এবং সুন্দর একটি বাইক। তো এই বাইকটার বর্তমান যে প্রাইসটা রয়েছে 5,70,000 টাকা। আর আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে ইন্দো ভার্সনের বাইক, যদিও ওগুলো আনঅফিসিয়াল বাইক, এই বাইকগুলো সার্ভিসিং নিয়ে কী হবে? সার্ভিসিং নিয়ে কোনো টেনশন নাই। এই শোরুমের পাশেই তাদের নিজস্ব একটা সার্ভিস সেন্টার রয়েছে এবং সেটা যথেষ্ট বড় এবং আধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং তাদের নিজস্ব টেকনিশিয়ানও রয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সঙ্গে যারা আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।